আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রুই মাছ নিয়েছি, 8 পিস হাতে মাখাই রান্না করব। পেঁয়াজ, রসুন বাটা, লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচটা আমি পরে দিব। জিরের গুঁড়া, এখানে আমি সরিষার তেল দিব আজকে রুই মাছের ভিতরে। সরিষার তেল দিয়ে কষানো মাছ রান্না করলে ভালো লাগে। এখন আমি এটা হাতে মাখাই দিই। এখানে আমি বড় 2 পিস রুই মাছ নিয়েছি, ছোট ছোট করে কেটে লতি চড়চড়ি করবো। পেঁয়াজ, তরকারিতে একটু বেশি করে রসুন দিতে হয়, নয়তো গলা ধরে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু তেল দিয়ে হাতে মাখাই নিব। কাঁচামরিচটা আমি একটু পরে দিব, তরকারিটা হয়ে আসার আগে। একটু পানি দিয়ে দিব সামান্য। আজকে আমি সব তরকারি হাতে মাখানো বসাইছি। একটু নাড়ি দিলাম, এবারে একটু লতিটা দিয়ে দিই। কি বল মাছটা দেখো, ওই পাশে আমার মাছটা কষানো হয়ে গেছে। এটা একটু লতি দিছি তো, একটু কষাইতে হবে। এই পাশে আমি মাছটাও কষানো হয়ে গেছে, মাছে আমি জল দিয়ে দেব। লতিটা আমার মনে কষানো হয়ে আসছে। এখন যে পানি দিব লতির ভিতরে, এগুলা দেশি লতি, গ্রাম থেকে আনছে। পানি বেশি দিলাম, অনেক গলাটা না ধরে। এপাশে আমার হাতে মাখা মাছ, রুই মাছ রান্না করতেছি। আর কার্পু, এটা কার্পু মাছ, আরও জল কমবে। লতির ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম। এখানে মাছের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম। হয়ে এসে আর একটু করে নামাই নিব। লতিটা আর একটু হোক, এখনো জল রয়ে গেছে। লতির তরকারিটা জল থাকলে ভালো লাগে না। এই পাশে আমার মাছটা হয়ে গেছে, আমার লতিটা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। লতির তরকারি বেশি নাড়াচাড়া করলে ইয়ে হয়ে যায়, ভেঙে যায়। হয়ে গেছে আমার লতি।